বিসমিল্লাহির রহমানির রহিম। 6 সেপ্টেম্বর 2024 পত্রিকায় দেখলাম যে গণভবনকে নাকি 5ই অগাস্টের শহীদদের স্মরণে জাদুঘর করা হবে। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি মনে করি কাজটা ভালো হচ্ছে না। শহীদদের জন্য যদি আমরা জাদুঘর করতে হয়, তাদের স্মৃতি সংরক্ষণ করতে হয়, তাহলে বাংলাদেশের যে জাদুঘর আছে সেখানে প্রয়োজনে একটা ফ্লোরে একটা অংশকে 5ই অগস্টের শহীদদের জন্য রাখা যেতে পারে, যে 5ই অগস্টের শহীদদের কর্নার বা এই ধরনের একটা নাম দিয়ে। কিন্তু কোনো ক্রমেই গণভবনকে এই জাদুঘর করা যাবে না, কারণ গণভবনটাতে তো আগে শেখ হাসিনা ছিল, তার আগে অন্যরা ছিল, এবং ভবিষ্যতে যারা বাংলাদেশে নির্বাচিত হয়ে আসবে প্রধানমন্ত্রী হিসাবে তাকেই থাকতে হবে। এখন যদি আমরা এই গণভবনকে যদি আমরা জাদুঘরে পরিণত করি, তাহলে আগামীতে যারা প্রধানমন্ত্রী হবেন তারা কোথায় থাকবেন? আর আমরা তো ভুলে গেলে চলবে না, একজন প্রধানমন্ত্রী যে বাসভবন, সেই প্রধানমন্ত্রীর বাসভবনকে ঘিরে ওনার কার্যালয় থাকে, সেখানে অনেক ধরনের কাজ থাকে, অনেক ধরনের মানে সংস্থার অফিস থাকে। এটা তো এমন না যে 10,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করলাম সেখানে প্রধানমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রীর বাসভবন এবং দপ্তর দুটো একই জায়গায় থাকে। তাহলে সিদ্ধান্ত নিতে হবে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কোথায় থাকবেন। আবার কি ভবিষ্যতের প্রধানমন্ত্রীর জন্য কি নতুন করে কোনো ভবন করা হবে? ঢাকা শহরে কোনো জায়গা আছে? এমনি যা মাঠ টাট ছিল সব দখল হয়ে গেছে, আর সামান্য কিছু মাঠ টাট আছে, এগুলোও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। এই সব মাঠগুলো সবগুলো খেলাধুলার উপযুক্ত নয়। তাহলে এখন যদি আমরা এই গণভবনকে যদি আমরা জাদুঘর করি, তাহলে এটা কি হবে? সবচেয়ে বেটার হয় গণভবনের জায়গায় থাকুক, শহীদদের জন্য জাদুঘরে একটা কর্নার খোলা হোক। সেখানে 5ই আগস্টের আগে এবং পরে যারা পুলিশের গুলিতে বা তৎকালীন ক্ষমতাশীল আওয়ামী লীগের নেতা কর্মীদের লাঠির আঘাতে, পিটুনিতে বা গুলিতে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদের ছবি, তাদের একটা বৃত্তান্ত সহকারে যদি আমরা সাজিয়ে রাখি, সেটাই হবে সবচেয়ে বড় একটা কাজ, এবং সুন্দর এবং একটা পরিকল্পিত এবং গোছানো একটা কাজ হবে। যারা গণভবনকে জাদুঘরে পরিণত করার চিন্তা করছেন, আমার মনে হয় কাজটা ভালো হচ্ছে না। বিষয়টা ভেবে দেখার। ধন্যবাদ সবাইকে।